হাই স্টুডেন্ট, আমি তোতন ঘোষ। আজকে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 9-এর লেসন 9 দ্য নর্থ শিপ এই কবিতাটি পড়াবো। এই কবিতাটির লেখককে ফিলিপ লার্কিন হচ্ছেন লেখক। তাহলে ফিলিপ লার্কিন, তোমরা নামগুলো বারবার লিখে লিখে মুখস্থ করবে, কারণ এগুলো এক্সামে দিয়ে দেয়। সেই জন্য তোমরা নামগুলো লিখে লিখে বারবার যদি মুখস্থ করো তাহলে তোমাদের মনে থেকে যাবে এবং তোমরা কখনোই ভুলবে না সেটা। আমরা ফার্স্ট ফিলিপ লার্কিন সম্বন্ধে কিছু কথা জেনে নেব এবং তারপর আমরা মেন পোয়েমে যাব। এবং তার আগে আমরা একটা সাবস্টেন্স দেওয়া আছে যেটা তোমাদের টেক্সটে ইনক্লুড করা হয়েছে, সেটা একবার জেনে নেব, ঠিক আছে? আর ভিডিওটি তোমরা অবশ্যই যেন শেষ পর্যন্ত দেখবে এবং যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকে। আমার এখানে ডেসক্রিপশানে প্রত্যেকটা ভিডিও লিঙ্ক দেওয়া থাকে এবং প্রত্যেকটা ক্লাসের জন্য আলাদা আলাদা প্লেলিস্ট আমি করে দিয়েছি, ঠিক আছে? তোমরা সেখানে প্লেলিস্টে গিয়ে তোমাদের প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবে। ফিলিপ আর্থার লার্কিন, তাহলে পুরো নাম কি? ফিলিপ আর্থার লার্কিন হচ্ছে পুরো নাম। 1922 টু 1985 1922 সালে জন্মগ্রহণ করেন এবং 1985 সালে মৃত্যুবরণ করেন। ছিলেন এ রিনাউন্ড ইংলিশ পোয়েট। রিনাউন্ড মানে কি? একজন বিখ্যাত। রিনাউন্ড মানে একজন বিখ্যাত ইংলিশ পোয়েট, ইংরেজ কবি অ্যান্ড এবং নোভেলিস্ট এবং ঔপন্যাসিক ছিলেন। অ্যান্ড নোভেলিস্ট মানে এবং ঔপন্যাসিক ছিলেন। হিজ ফার্স্ট বুক অফ পোয়েট্রি ওয়াজ মানে তার ফার্স্ট বুক মানে প্রথম বই, অফ পোয়েট্রি মানে কবিতার, তার কবিতার প্রথম বই হলো দ্য নর্থ শিপ। দ্য নর্থ শিপ, তাহলে কবিতাটার তার যে বই আছে, এই যে আমরা কবিতাটি পড়ছি এই কবিতার নামই একটা বই তার আছে, সেই বইটার সেম নাম দেখো, নর্থ শিপ, এখানেও নর্থ শিপ। ফলোড বাই 2 নোভেলস। ফলোড বাই যেটাকে যার পরেই এসেছিল, ফলোড মিন্স এটাকে অনুসরণ করেছিল বাই 2 নোভেলস, দুটো নোভেলস দ্বারা। সেই দুটো নোভেলের নাম কি? একটা হচ্ছে জিল অ্যান্ড আ গার্ল ইন উইন্টার। একটা হচ্ছে জিল, তাহলে দুটো নোভেল আছে, একটা হচ্ছে জিল আর একটা হচ্ছে এ গার্ল ইন উইন্টার, ঠিক আছে? হি কেম টু প্রমিনেন্স, তিনি বিখ্যাত হয়ে উঠেছিলেন। হি কেম টু প্রমিনেন্স মানে তিনি বিখ্যাত হয়ে উঠেছিলেন। তিনি কী জন্য বিখ্যাত হয়ে উঠেছিলেন? ইন 1955 1955 সালে তিনি বিখ্যাত হয়ে উঠেছিলেন উইথ দ্য পাবলিকেশন অফ হিজ সেকেন্ড কালেকশন অফ পোয়েমস। উইথ দ্য পাবলিকেশন প্রকাশের সঙ্গে সঙ্গে, উইথ দ্য পাবলিকেশন মানে প্রকাশের সঙ্গে সঙ্গে, অফ হিজ সেকেন্ড কালেকশন অফ পোয়েমস, তার একটা দ্বিতীয় কালেকশন, একটা দ্বিতীয় সংগ্রহ, সেটা পোয়েমসের সংগ্রহ করে রেখেছিলেন। সেটার নাম কি? সেটার নাম হচ্ছে দ্য লেস ডিসিভড। দ্য লেস ডিসিপ্ট, তাহলে তিনি কখন বিখ্যাত হয়ে উঠেছিলেন? এই লেস ডিসিপ্ট যখনই পাবলিকেশন করেছেন। একটা হচ্ছে কালেকশন অফ পোয়েমস, এখানে অনেক কবিতা আছে, যেমন দ্য নর্থ শিপ এই বইটার মধ্যে অনেক কবিতা আছে, তেমনি দ্য লেস ডিসিপ্ট এই বইটার মধ্যে অনেক কবিতা আছে। এইটা যখন তিনি দ্য লেস ডিসিপ্ট কবিতাটি এই বইটি পাবলিশ করেন, সঙ্গে সঙ্গে তিনি প্রমিনেন্স হয়ে উঠেছিলেন, তিনি অনেক খ্যাতি লাভ করেছিলেন। ফলোড বাই এবং তারপরেই এনেছিলেন দ্য হুইটসান ওয়েডিংস, পরেই এনেছিলেন দ্য হুইটসান ওয়েডিংস অ্যান্ড এবং আরেকটা কি হাই উইন্ডোজ। এই দুটো, একটা দ্য হোয়াইট ওয়েডিংস অ্যান্ড হাই উইন্ডোজ, এই দুটো পরেই তিনি পাবলিশ করেছিলেন। হি ওয়াজ অফার্ড দ্য পজিশন অফ পোয়েট লরিয়েট। হি ওয়াজ অফার্ড মানে তাকে, অফার্ড মানে এখানে প্রস্তাব দেওয়া, হি ওয়াজ অফার্ড তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল। দ্য পজিশন, একটা পজিশন মানে কি? একটা পদ। অফ পোয়েট লরিয়েট মানে রাজকবির একটা পদ তাকে দেওয়া হয়েছিল। কবে? ইন 1984 সালে। বাট কিন্তু হি ডিক্লাইন্ড ইট, কিন্তু তিনি এটাকে গ্রহণ করেননি, তিনি এটাকে প্রত্যাখ্যান করেছিলেন, তিনি এই রাজকবির পদ নিতে চাননি, ঠিক আছে? নাও এখানে তোমাদের টেক্সটে যে সাবস্টেন্সটা দেওয়া আছে সেই সাবস্টেন্সটা একটু জেনে নিই, ঠিক আছে? তারপরে আমরা মেইন কবিতাটি পড়ব ডিটেল এ। দিস পোয়েম, এই কবিতাটি ডেসক্রাইবস করে, বর্ণনা করে দ্য জার্নি, যাত্রা অফ 3 শিপস, 3টে জাহাজের। অফ 3 শিপস মানে জাহাজ, তোমরা জানো। অফ 3 শিপস 3টে জাহাজের যাত্রা বর্ণনা করে। দ্যাট হেড টু ডিফারেন্ট ডেস্টিনেশন, দ্যাট হেড যেটা গিয়েছিল, দ্যাট হেড মানে গিয়েছিল, টু ডিফারেন্ট ডেস্টিনেশন মানে ডিফারেন্ট মানে কি? বিভিন্ন, ডেস্টিনেশন মানে গন্তব্যস্থলে, যেটা বিভিন্ন গন্তব্যস্থলে 3টে জাহাজ গিয়েছিল। তাহলে কটা জাহাজ আছে? 3টে জাহাজ আছে, এটা মনে রাখবে। হোয়াইল যেখানে,
দ্য টু শিপস রিটার্ন, যেখানে দুটো জাহাজ ফিরে এসেছিল। ওয়ান প্রেসেস ফরওয়ার্ড, মানে একটা যেখানে দুটো জাহাজ ফিরে এসেছিল, তাহলে আরেকটা জাহাজ কী হচ্ছে দেখো, ওয়ান প্রেসেস ফরওয়ার্ড, এবং একটা জাহাজ সামনে এগিয়ে যেতে থাকে। অ্যান্ড ফেসেস পেরিলস, এবং বিপদের সম্মুখীন হয়। ফেসেস পেরিলস হচ্ছে বিপদের সম্মুখীন হয়। টু কন্টিনিউ ইটস লং অনওয়ার্ড জার্নি। কেন বিপদের সম্মুখীন হয়েছিল? কারণ সে কন্টিনিউ করছিল ইটস লং অনওয়ার্ড মানে সামনের, জার্নি মানে যাত্রা। কারণ সে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে গিয়েছিল কী জন্য? যে সে এগিয়ে যাবে, সমস্ত বাধা বিপত্তিকে বাধা বিপত্তিকে পেরিয়ে তিনি এগিয়ে যাবেন। সেই জন্য টু কন্টিনিউ ইটস লং অনওয়ার্ড জার্নি, সে কন্টিনিউ করার জন্য, চালিয়ে যাওয়ার জন্য, তার এই দীর্ঘ সম্মুখীন যাত্রা চালিয়ে যাওয়ার জন্য তিনি অনেক বিপদের সম্মুখীন হয়েছিলেন। অলমোস্ট লাইক এ সিম্বল অফ অ্যাসপিরেশন, অলমোস্ট সর্বদা বা প্রায়, লাইক এ সিম্বল, একটা সিম্বল মানে প্রতীক, কিসের? অফ অ্যাসপিরেশন, একটা উচ্চাকাঙ্ক্ষার প্রতীকের জন্য। কারণ কি, সে একটা উচ্চাকাঙ্ক্ষা নিয়েছে, সে ওটাকে পেরিয়ে যাবে। সেই জন্য একটা লাইক এ সিম্বল অফ অ্যাসপিরেশন, সেটা কিসের সিম্বল করছে? তাহলে তৃতীয় যে জাহাজটা আছে সেটা কিসের সিম্বল বহন করে? এই সিম্বল অফ অ্যাসপিরেশন, একটা উচ্চাকাঙ্ক্ষার সিম্বল, দ্যাট যেটা ওভারকামস মানে জয় করে নিয়েছে বা পেরিয়ে যায়, অল অবস্টাকলস, সমস্ত বাধা বিপত্তিকে পেরিয়ে এগিয়ে যায়, যেটা পেরিয়ে যায় সমস্ত বাধা বিপত্তিকে এগিয়ে নিয়ে বা পেরিয়ে। না, আমরা এখানে প্রত্যেকটা ওয়ার্ডের মানে এবং প্রত্যেকটা লাইনের মানে বোঝার চেষ্টা করি, ঠিক আছে? এখানে তোমরা অন্যান্য ভিডিওতে যে সুযোগটা বা যে অ্যাডভান্টেজটা তোমরা পাবে না, সেটা হচ্ছে এখানে আমি প্রত্যেকটা ওয়ার্ডের মানে বলে দিই এবং প্রত্যেকটা লাইনের প্যারাফ্রেজ করে দিই, ঠিক আছে? তোমরা অবশ্যই যেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকে। নাও, আই শ 3 ships go sailing by. I মানে আমি, স মানে দেখলাম। 3 ships, 3টে জাহাজ কি, গো সেলিং বাই, গো মানে যেতে, সেলিং বাই তারা কীভাবে যাচ্ছে, সেলিং বাই মানে ভাসতে যেতে দেখলাম। আচ্ছা, সেল মানে কি? সেল মানে হচ্ছে অ্যাকচুয়াল মানে হচ্ছে, যদি তোমরা দেখো, সেল মানে হচ্ছে পর্দা বা পাল, ঠিক আছে? সেল মানে হচ্ছে পাল। আর তাহলে সেলিং মানে পাল তুলে যাচ্ছে, সেলিং বাই পাল তুলে যাওয়া মানে কি, যে আগেকার দিনে জাহাজগুলোতে ইঞ্জিন থাকতো না, পাল লাগানো থাকতো, ঠিক আছে? ওই পালে বাতাস লাগতো এবং জাহাজটি এগিয়ে যেত। তাহলে আই শ 3 ships গো সেলিং বাই, আমি দেখলাম 3টি জাহাজকে ভেসে যেতে দেখলাম। কোথা দিয়ে দেখলাম? ওভার দ্য সি, জাহাজ কোথায় যায়? নদীতে যায় না নিশ্চয়ই। তাহলে সি মানে হচ্ছে সমুদ্র, সি মানে হচ্ছে সমুদ্র। দ্য লিফটিং সি, লিফটিং মানে কি, ফুলে ফেঁপে ওঠা। দ্য লিফটিং সি মানে ফুলে ফেঁপে ওঠা, সি মানে সমুদ্রকে ফুলে ওঠা সমুদ্রের উপর দিয়ে যেতে দেখলাম। অ্যান্ড এবং দ্য উইন্ড রোজ ইন দ্য মর্নিং স্কাই, অ্যান্ড দ্য উইন্ড মানে বাতাস, অ্যান্ড দ্য উইন্ড মানে কি, এবং বাতাস। রোজ মানে কি, অ্যান্ড দ্য উইন্ড রোজ মানে কি, এখানে রোজ মানে হচ্ছে বইতে থাকলো। ইন দ্য মর্নিং স্কাই, মর্নিং মানে হচ্ছে সকাল, আর স্কাই মানে আকাশে। ইন দ্য মর্নিং স্কাই, তাহলে এর যদি সেন্টেন্সের মানে করো তাহলে কী হবে? এবং সকালে আকাশে বাতাসে বইতে থাকলো, সকালের আকাশে বাতাস বইতে থাকলো। তাহলে এর যদি মানে করো, অ্যান্ড দ্য উইন্ড রোজ ইন দ্য মর্নিং স্কাই, মানে সকালের আকাশে বাতাস বইতে থাকলো। অ্যান্ড দ্য উইন্ড রোজ মানে ওঠা, অ্যাকচুয়াল যদি মানে করো তাহলে রোজ মানে উঠেছিল, অ্যান্ড দ্য উইন্ড রোজ উঠেছিল ইন দ্য মর্নিং স্কাই, সকালের আকাশে, মানে কি, সকালের আকাশে বাতাস বইতে থাকলো। অ্যান্ড এবং ওয়ান ওয়াজ রিগড ফর আ লং জার্নি, এবং ওয়ান ওয়াজ রিগড মানে কি, রিগড মানে যদি তোমরা দেখো বইতে যে তোমাদের এই যে বোল্ড করে দেওয়া আছে, তার মানে কি, এই ওয়ার্ডগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো তোমরা মুখস্থ করবে, ঠিক আছে? এইগুলো সমস্ত মুখস্থ করে নেবে। তাহলে অ্যান্ড ওয়ান ওয়াজ রিগড ফর আ লং জার্নি, এবং একজন রিগড হয়ে গিয়েছিল। রিগড মানে হচ্ছে টু ইকুইপ মানে সজ্জিত করেছিল। একটা বোটকে সজ্জিত করা, অথবা শিপ অথবা একটা জাহাজকে সজ্জিত করা। কী জন্য সজ্জিত করা হয়? ফর আ লং জার্নি, একটা দীর্ঘ যাত্রার জন্য। তাহলে দীর্ঘ যাত্রার জন্য কোনো নৌকা বা জাহাজকে প্রস্তুতি নেওয়া বা সাজিয়ে দেওয়া, সেটাই হচ্ছে রিগড। অ্যান্ড ওয়ান ওয়াজ রিগড, এবং একজনকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। কী জন্য এত সুন্দর ডেকোরেশন করা হয়েছিল? ফর আ লং জার্নি, তার সমস্ত কিছু ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। কী জন্য? ফর আ লং জার্নি, একটা দীর্ঘ যাত্রার জন্য। ফর মানে জন্য, মানে একটা, লং মানে দীর্ঘ, আর জার্নি মানে হচ্ছে যাত্রা, ঠিক আছে?
একটা দীর্ঘ যাত্রার জন্য, তাহলে লম্বা যাত্রার জন্য কেউ যেন একটা তৈরি হলো, মানে একজন তৈরি করলো, তাহলে 3টে জাহাজের মধ্যে একটা জাহাজ একটা দীর্ঘ যাত্রার জন্য তৈরি হলো। ঠিক আছে, না দ্য দ্য ফার্স্ট শিপ টার্নড টুয়ার্ডস দ্য ওয়েস্ট। দ্য ফার্স্ট মানে কি প্রথম, শিপ মানে জাহাজ, টার্নড মানে ঘুরলো। প্রথম জাহাজটি ঘুরলো কোন দিকে গেল, প্রথম জাহাজটি কোন দিকে গেল, এখানে টার্নড মানে গেল। ঠিক আছে, আর কবিতায় যে তোমরা ওয়ার্ড ধরে ধরে যদি মানে করতে যাও তাহলে কিন্তু কবিতার অর্থ তোমরা বুঝতে পারবে না। সেই জন্য দ্য ফার্স্ট শিপ টার্নড, তাহলে প্রথম জাহাজটা টার্নড মানে যদি ঘুরলো তো মানে হয় না, তাহলে গেল টুওয়ার্ডস দ্য ওয়েস্ট, কোন দিকে গেল, তাহলে প্রথম জাহাজটি গেল কোন দিকে গেল, পশ্চিম দিকে গেল। তাহলে ওভার দ্য সি, সমুদ্রের উপর দিয়ে, ওভার দ্য সি মানে সমুদ্রের উপর দিয়ে, দ্য রানিং সি মানে কি সমুদ্র মানে স্রোতপূর্ণ, মানে সমুদ্রের উপরও কিন্তু স্রোত দেয়। অনেকে বলবে যে সি কীভাবে রানিং হচ্ছে, তোমরা যখন হয়তো সমুদ্র স্রোত পড়বে, জিওগ্রাফিতে আছে, ঠিক আছে, তখন তোমরা জেনে নেবে যে সমুদ্রের ভিতরেও যেন স্রোত বাহিত হয়। ঠিক আছে, দ্য রানিং সি, ওভার দ্য সি, দ্য রানিং সি। আর সি কখনো রান করতে পারে এটাও তোমরা জেনে নাও, যে দেখো কত সুন্দর ওয়ার্ডটা এখানে ফিট করে দেওয়া হয়েছে। দেখো দ্য রানিং সি, সমুদ্র যেন দৌড়াচ্ছে, মানে কি এখানে চলমান সমুদ্রের উপর দিয়ে যাচ্ছে বা স্রোতপূর্ণ সমুদ্রের উপর দিয়ে যাচ্ছে পশ্চিম দিকে প্রথম জাহাজটি। এবং বাই দ্য উইন্ড ওয়াজ অল পজেসড, মানে এবং বাই দ্য উইন্ড বাতাসের দ্বারা, বাই দ্য উইন্ড মানে বাতাসের দ্বারা, ওয়াজ মানে ছিল, অল পজেসড মানে চালিত হয়ে, অ্যান্ড দ্য উইন্ড ওয়াজ অল মানে সম্পূর্ণভাবে, পজেসড মানে চালিত হয়ে, তাহলে সম্পূর্ণ বাতাসের দ্বারা চালিত হয়ে, সম্পূর্ণ বাতাসের দ্বারা, বাই দ্য উইন্ড মানে বাতাসের দ্বারা, ওয়াজ অল পজেসড মানে হচ্ছে চালিত হয়ে, সম্পূর্ণ বাতাসের দ্বারা চালিত হয়ে, এবং ক্যারিড এবং চলে গেল কোথায়, টু আ রিচ কান্ট্রি, কোথায় চলে গেল, টু আ রিচ মানে সম্পদশীল, মানে কি সম্পদশীল দেশের দিকে চলে গেল, অ্যান্ড ক্যারিড মানে চলে গেল কোথায়, টু আ রিচ মানে সম্পদশীল, কান্ট্রি মানে দেশ, একটা সম্পদশীল দেশের দিকে চলে গেল। তাহলে ওয়েস্ট হচ্ছে সম্পদশীল, ওয়েস্টে প্রচুর সম্পত্তি পাওয়া যায়। ঠিক আছে, অনেক মূলধনের প্রাচুর্য দেখা যায় ওয়েস্টে, এটা তোমরা মাথায় রাখবে। দ্য সেকেন্ড টার্নড টুয়ার্ডস দ্য ইস্ট, দ্য সেকেন্ড মানে দ্বিতীয়টা, হচ্ছে দ্বিতীয়টা, টার্নড মানে গেল, দ্য সেকেন্ড টার্নড গেল টুয়ার্ডস দ্য ইস্ট, কোন দিকে গেল, ইস্টে গেল, ইস্ট মানে হচ্ছে পূর্ব দিকে, তাহলে ইস্ট মানে হচ্ছে পূর্ব দিকে গেল, তাহলে দ্বিতীয়টা কোন দিকে গেল, পূর্ব দিকে গেল। নেক্সট লাইন দেখো, ওভার দ্য সি, ঠিক আছে, ওভার দ্য সি, ওভার মানে সমুদ্র, ওভার মানে ওপর দিয়ে, দ্য সি মানে সমুদ্র, ওভার দ্য সি সমুদ্রের ওপর দিয়ে, দ্য কুয়েকিং কুয়েকিং মানে কি উথাল পাতাল, সি মানে সমুদ্র, এই সমুদ্রটা কেমন উথাল পাতাল করছে, যেন সমুদ্রটা উথাল পাতাল করছে, তাহলে ইস্টে হচ্ছে সমুদ্র উথাল পাতাল করছে সেই রকম দিকে যাচ্ছে, এবং দ্য উইন্ড হান্টেড ইট লাইক আ বিস্ট, অ্যান্ড দ্য উইন্ড মানে বাতাস, হান্টেড মানে ঝাঁপিয়ে পড়লো, মানে এখানে ঝাঁপিয়ে পড়লো, এটা লাইক আ বিস্ট একটা পশুর মতো বা একটা জন্তুর মতো ঝাঁপিয়ে পড়লো বাতাস এটার ওপর। টু অ্যাঙ্কার ইন ক্যাপটিভিটি, অ্যাঙ্কার মানে হচ্ছে নোঙর ফেলার জন্য, মানে নোঙর ফেলার জন্য, ইন ক্যাপটিভিটি একে বন্দি করে নোঙর ফেলার মতো একে শিকার করার জন্য ঝাঁপিয়ে পড়লো। ঠিক আছে, এটা হচ্ছে তাহলে কোন দিকে, এটা হচ্ছে ইস্ট, এটা যদি মানেটা গোটা প্যারাটার যদি মানে করো তাহলে এবার দ্বিতীয় জাহাজটি ঘুরলো কোন দিকে, পূব দিকে চলে গেল, উথাল পাতাল সমুদ্রের ওপর দিয়ে, বাতাস যন্ত্র মতো এর ওপর ঝাঁপিয়ে পড়লো একে বন্দি করে নোঙর ফেলার জন্য। নাও নেক্সট প্যারা, দ্য থার্ড শিপ ড্রপ টুয়ার্ডস দ্য নর্থ, দ্য থার্ড মানে তৃতীয়, শিপ মানে জাহাজ, ড্রপ মানে হচ্ছে গেল, এখানে ড্রপ মানে গেল, তাহলে কতগুলো আমরা গেল মানে পেলাম, টার্ন মানেও গেল, তাই না, ড্রপ মানে গেল কোন দিকে, টুয়ার্ড দ্য নর্থ কোন দিকে গেল, এটা হচ্ছে উত্তর দিকে গেল, তাহলে একটা গেছে ওয়েস্টে, একটা গেছে ইস্টে, আর একটা যাচ্ছে নর্থে। ওভার দ্য সি যেটা কিসের উপর দিয়ে যাচ্ছে, প্রত্যেকটাই সমুদ্রের উপর দিয়ে যাচ্ছে। দেখো ওভার দ্য সি তিনটে জাহাজের ক্ষেত্রে ইউজ করা হয়েছে, দ্য ডার্কেনিং সি
সিটা কেমন, ডার্কেনিং সি, মানে অন্ধকারাচ্ছন্ন। ডার্কেনিং মানে কি, অন্ধকারাচ্ছন্ন। সি মানে হচ্ছে সমুদ্র। দ্য ডার্কেনিং সি, অন্ধকারাচ্ছন্ন সমুদ্রের উপর দিয়ে গেল। বাট নো ব্রেথ অফ উইন্ড কেম ফোর্থ, বাট কিন্তু, নো ব্রেথ অফ উইন্ড, নো ব্রেথ অফ উইন্ড মানে কোনো বাতাস, কিন্তু কোনো বাতাসই কেম মানে এলো না। নো ব্রেথ অফ উইন্ড মানে, ব্রেথ মানে কি তোমরা জানো শ্বাস প্রশ্বাস নেওয়া, ঠিক আছে, শ্বাস প্রশ্বাস সেটা হচ্ছে ব্রেথ, আর উইন্ড হচ্ছে বাতাস। তাহলে বাট নো ব্রেথ অফ উইন্ড, কিন্তু কোনো বাতাসই কেম ফোর্থ, কোনো বাতাসই এলো না, কিন্তু কোনো বাতাস এগিয়ে এলো না। অ্যান্ড এবং দ্য ডেক্স শোন ফ্রস্টলি, অ্যান্ড দ্য ডেক্স মানে কি, অ্যান্ড দ্য ডেক্স পাটাতন, ডেক্স মানে হচ্ছে পাটাতন, অ্যান্ড দ্য ডেক্স হচ্ছে জাহাজের পাটাতন। ফ্রস্টলি মানে তুষারের মতো, ফ্রস্টলি মানে তুষারের মতো। সোন মানে হচ্ছে সোন মানে কি, সোন মানে চকচক করা, ঠিক আছে, এবং জাহাজের পাটাতনটা তুষারের মতো চকচক করছিল। অ্যান্ড দ্য ডেক্স সোন, এবং এই জাহাজের পাটাতনগুলো কী করছে, সোন চকচক করছিল, ফ্রস্টলি তুষারের মতো চকচক করছিল, ঠিক আছে। তাহলে 3 নম্বর জাহাজটা কোন দিকে গেল, উত্তরে গেল। ওভার দ্য সি দ্য ডার্কেনিং সি বাট নো ব্রেথ অফ উইন্ড কেম ফোর্থ, কোনো বাতাস এলো না, এগিয়ে এলো না। অ্যান্ড দ্য ডেক্স শোন ফ্রস্টলি। তাহলে এই প্যারাটার যদি মানে করো, তাহলে তৃতীয় জাহাজটি গেল উত্তর দিকে, অন্ধকারাচ্ছন্ন সমুদ্রের ওপর, কিন্তু কোনো বাতাস এগিয়ে এলো না। জাহাজের পাটাতনটা তুষারের মতো চকচক করছিল। নাও নেক্সট প্যারা, দ্য নর্দার্ন স্কাই রোজ হাই অ্যান্ড ব্ল্যাক। দ্য নর্দার্ন স্কাই, নর্দার্ন মানে কি উত্তরের, স্কাই মানে আকাশ, উত্তরের আকাশ, রোজ হাই অ্যান্ড ব্ল্যাক। হাই মানে রোজ মানে কি ওঠা, আমি বলেছি। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট মানে এইভাবে রাইজের পাস্ট ফর্ম হচ্ছে রোজ, ঠিক আছে। তাহলে দ্য নর্দার্ন স্কাই রোজ, উত্তরে আকাশ উঠেছিল, হাই অ্যান্ড ব্ল্যাক, হাই মানে উঁচু আর ব্ল্যাক মানে হচ্ছে কালো। এটা কিন্তু এইভাবে মানে করলে হবে না, তাহলে উত্তরের আকাশ হঠাৎ কালো হয়ে গেল, রোজ এখানে হয়ে গেল, ট্রান্সফর্মড হয়ে গেল কিসে, উত্তরের আকাশটা কেমন হয়ে গেল, কালো হয়ে গেল, হঠাৎ কালো হয়ে গেল। হাই অ্যান্ড ব্ল্যাক, হঠাৎ কালো হয়ে গেল, উত্তরের আকাশটা হঠাৎ কালো হয়ে গেল। ওভার দ্য প্রাউড আনফ্রুটফুল সি, ওভার দ্য প্রাউড, প্রাউড মানে কি অহংকারী, ওভার দ্য প্রাউড অহংকারী, আনফ্রুটফুল সি, আনফ্রুটফুল মানে কি কাজ পণ্ড করে সমুদ্রের ওপর, কাজ পণ্ড করে সমুদ্রের ওপর। ওভার দ্য প্রাউড আনফ্রুটফুল সি, আনফ্রুটফুল মানে হচ্ছে যার কোনো ফলপ্রসূ হয় না, যেটা সবসময় আনসাকসেসফুল এর দিকে নিয়ে যায়, ব্যর্থতা। যেখানে আমরা ফ্রুটফুল মানে কি, আমরা যদি কোনো গাছ লাগাই তার জন্য আমরা ফ্রুটের আশা করি, তার মানে কি আমরা সেখানে সাকসেসের আশা করি, কিন্তু আনফ্রুটফুল মানে সেটা কোনো ফল দেয় না। ওভার দ্য প্রাউড আনফ্রুটফুল সি মানে উত্তরের আকাশে হঠাৎ কালো হয়ে গেল, অহংকারী কাজ পণ্ড করে দেওয়া সমুদ্রের ওপর। ইস্ট অ্যান্ড ওয়েস্ট দ্য শিপস কেম ব্যাক, ইস্ট অ্যান্ড ওয়েস্ট মানে পূর্ব এবং পশ্চিমের জাহাজগুলি, দ্য শিপস মানে জাহাজগুলি, কেম ব্যাক ফিরে এলো। হ্যাপিলি অর আনহ্যাপিলি, তারা যা হোক ফিরে এলো, তারা খুশিও হতে পারে অথবা অখুশিও হতে পারে। হ্যাপিলি তারা হয় হ্যাপি হয়েছে অথবা আনহ্যাপি হয়েছে, যাই হোক তারা বাড়িতে আবার ফিরে চলে এসেছে, ঠিক আছে। বাট কিন্তু, বাট মানে কিন্তু, দ্য থার্ড ওয়েন্ট ওয়াইড অ্যান্ড ফার, কিন্তু তৃতীয় জাহাজটি ওয়েন্ট গেল ওয়াইড অ্যান্ড ফার। ওয়াইড অ্যান্ড ফার মানে অনেক দূরে, দূরে, ওয়াইড মানে বিস্তৃত, আর ফার মানে অনেক দূরে। তাহলে কিন্তু তৃতীয়টি দূর বিস্তৃত সমুদ্রে পাড়ি দিল। পাড়ি দেওয়া মানে হচ্ছে ওয়েন্ট, ওয়েন্ট মানে গেল বা পাড়ি দিল, ঠিক আছে। ইন্টু অ্যান আনফরগিভিং সি, কোথায় গেছে আনফরগিভিং সি মানে, ইন্টু অ্যান আনফরগিভিং সি, ইন্টু মানে মধ্যে, অ্যান আনফরগিভিং সি, আনফরগিভিং মানে কি, যে সমুদ্র কখনোই ক্ষমা করে না, মানে ধ্বংস করে দিতেও পারে সেই সমুদ্র, সেরকম একটা সি এর দিকে চলে গেছে। আনফরগিভিং সি, আমরা বলি কোনো কিছু আমাদের যদি ভুল বা ত্রুটি করি তখন আমরা বলি প্লিজ ফরগিভ মি, মানে আমাকে ক্ষমা করে দিন। তেমনি ইন্টু অ্যান আনফরগিভিং সি, সেই সি এতে চলে গেছে, সেই সমুদ্রের মধ্যে চলে গেছে যেটা কখনোই তাকে ক্ষমা করবে না, ঠিক আছে। তাহলে নিষ্ঠুর, এখানে আনফরগিভিং মানে কি করবে, নিষ্ঠুর সমুদ্রে চলে গেছে।
একটা নিষ্ঠুর সমুদ্রের মধ্যে প্রবেশ করেছে। আন্ডার এ ফায়ার স্পিলিং স্টার, আন্ডার নিচেই, কার নিচেই চলে গেছে, আন্ডার মানে নিচে চলে গেছে। এ ফায়ার স্পিলিং স্টার, ফায়ার মানে আগুন, এ ফায়ার মানে আগুন, আর স্প্লিং মানে ঝরানো। এ ফায়ার স্প্লিং মানে আগুন ঝরানো, স্টার মানে তারাগুলোর নিচে, আগুন ঝরানো তারাগুলোর নিচে চলে গেছে। ঠিক আছে, আর স্প্লিং যদি অ্যাকচুয়াল মানে করো তাহলে হচ্ছে চলকে পড়া, কোনো কিছু চলকে পড়ে যাওয়া, সেটা হচ্ছে স্পিলিং স্টার। ঠিক আছে, আর এর সেন্টেন্সটা মানে করলে হবে আগুন ছড়ানো তারাগুলোর নিচে চলে গেছে। অ্যান্ড ইট ওয়াজ রিগড ফর এ লং জার্নি, অ্যান্ড ইট ওয়াজ রিগড, এবং এটা রিগড হয়েছে, রিগড অ্যান্ড ইট ওয়াজ রিগড, এটা বেরিয়েছিল, রিগড মানে এখানে বেরিয়েছিল, ইট ওয়াজ রিগড এবং এটা বেরিয়েছিল একটা লক্ষ্যস্থলে যাওয়ার জন্য বেরিয়েছিল, ফর আ লং জার্নি একটা দীর্ঘ যাত্রার জন্য, একটা দূর যাত্রার জন্য বেরিয়েছিল। দেখো তৃতীয় জাহাজটি সমস্ত বাধা বিপত্তি আছে, দেখো তৃতীয় জাহাজটি কিন্তু অতটা বেশি লাকি নয়, কারণ সে দেখো প্রত্যেক সময় সে বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছে, কিন্তু সে তবুও ফিরে আসেনি। ফার্স্ট দুটো যে জাহাজ গিয়েছিল তারা ফিরে এসেছে, কিন্তু তৃতীয় জাহাজটি সে এগিয়ে গেছে, সমস্ত বাধা বিপত্তিকে পিছিয়ে ফেলে সে নিজে এগিয়ে গেছে নিজের লক্ষ্য পূরণের জন্য। তাহলে এইটাই হচ্ছে তোমাদের কবিতা সারমর্ম। ঠিক আছে, এটা তোমরা ভালো করে পড়ে নেবে, বারবার যত পড়বে তত মনে থাকবে, এবং ভিডিওটি বারবার তোমরা দেখবে। নাও এখানে মিনিংসগুলো দেখে নাও। ওয়ার্ড নেক্সটে যেগুলো আছে, রিগড, রিগড মানে এ বোট অর শিপ ইকুইপড ফর লং জার্নি, একটা বোট, একটা নৌকা, অর এ শিপ অথবা একটা জাহাজ, ইকুইপড যেটা সজ্জিত করা হয়েছিল, ফর লং জার্নি একটা দীর্ঘ যাত্রার জন্য। কোয়েকিং, কোয়েকিং মানে হচ্ছে কাঁপা বা আন্দোলিত হতে থাকা, স্টারিং। ঠিক আছে, আর স্টারিং, আর হচ্ছে ক্যাপটিভিটি, ক্যাপটিভিটি মানে হচ্ছে ইমপ্রিজনমেন্ট মানে বন্দি দশা। ঠিক আছে, একই ভিডিও যদি তোমরা বারবার দেখো তাহলে তোমাদের প্রত্যেকটা ওয়ার্ড মনে থাকবে এবং তোমরা এক্সামে ভালো করে পারফর্ম করতে পারবে। ঠিক আছে, সেই জন্য তোমরা ভিডিওগুলি বারবার দেখবে। থ্যাংক ইউ।